জীবনে প্রথমবারের মতো আমি যাচ্ছি মাছের বাজারে। আজকে একসাথে মাছ, মুরগি, হাঁস, মাংস যাবতীয় বাজারে যা যা পাই এক্কেবারে সব বাজার করে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যারা আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বাজার করতে গেলে যেটাই প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে টাকা। তো আমার হাতে যেহেতু ক্যাশ টাকা ছিল না, আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি মেরাদিয়া হাটে। পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে নিয়েছি যেন আজকে কোনো কিছু পছন্দ হলে একেবারে রেখে আসতে না হয়। এসেই দেখলাম অনেক সুন্দর সুন্দর শাক সবজি ফলমূল দিয়ে মেরাদিয়া হাট পুরা ভরপুর। আমাদের যেহেতু লেট নাইট ঘুমানো হয় তাই উঠতে উঠতে দেরি হয়। আমরা আস্তে আস্তে বাজার মোটামুটি প্রায় শেষের দিকে। আমরা যখন এসেছি তখন প্রায় দুপুরবেলা, যার জন্য একেবারে সব কিছু শেষের দিকে ছিল। তারপর আমরা চেষ্টা করব আজকে এখান থেকে ভালো ভালো যে কয়টা জিনিস পাই একেবারে কয়েক মাসের জন্য যেন ভরপুর একটা বাজার করে নিয়ে যেতে পারি। আমাদের ঘরে সবচেয়ে বেশি যে মাছটা খাওয়া হয় কাতলা মাছ। মাছ তো একেবারে খাওয়া হয় না বললেই চলে, তবে কাতলা মাছটা হচ্ছে মোটামুটিভাবে খাওয়া হয়। মানে এই মাছটাই আমরা খেতে পারি, আর অন্য কোনো মাছ তেমনভাবে খেতে পারি না। আমরা প্রথমেই একটা মাঝারি সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের মাছ কেনার কারণ হচ্ছে প্রথমত আমরা বড় মাছ পাইনি, আর দ্বিতীয়ত মাঝারি সাইজের মাছগুলো নিলে পিসটা একটা রিজনেবল পিসের মধ্যে হয়, যেটা আমরা খেতে পারি। বড় পিস হলে খেতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। মাছ কিনে কেটে তারপর চলে এসেছি মুরগি আর হাঁস কেনার জন্যে। আজকে লাইফে ফার্স্ট টাইম যে একটা অকাজ করব সেটা হচ্ছে আমরা হাঁস কিনবো। তো রোজার পাপা হাঁস দেখে নিচ্ছিল। আমি তো হাঁস মোটেই বাঁচতে পারি না। আমি যতটুকু জানতাম মেরাদিয়া বাজার থেকে হাঁস একেবারে বেছে দেয়। তো কি হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে এত সুন্দর একটা হাট দেখে আমার ইচ্ছে হলো আমি একটু ঘুরে দেখে আসি। আমি যেহেতু কাঁচা মাছ মাংসের বাজারে কখনো যাইনি, আমার কাছে ওখানকার গন্ধ ভালো লাগছিল না, যার জন্য একটু এদিকে এসেছিলাম। এখানে এসে সুন্দর তেঁতুল পেলাম, কিছু তেঁতুল কিনে নিয়েছি। আর এদিক থেকে আমি যেহেতু একটু সহজ সরল মানুষ, একটা মামা অনেকক্ষণ যাবত আমার পিছন পিছন ঘুরছিল যে তাকে যেন আমি একটু মুরগি কিনে দিই। তার ঘরে 2টা মেয়ে আছে, তারা মুরগির মাংস খেতে চেয়েছে। তো আমি বরাবরই যেটা করি, কোথাও যখন কেনাকাটা করতে যাই, সেটা মাছ হোক মাংস হোক বা নিজের শপিং হোক, যদি কোনো গরিব মানুষ পাই তখন তাকে একটু কেনাকাটা করে দিই। তো ওখানে নিজের কেনাকাটার সাথে সেই মামাকেও একটা মুরগি কিনে দিলাম এবং বললাম যে বাসায় চলে যান, বাসায় যেয়ে নিজের মেয়েদেরকে নিয়ে সুন্দর করে মজা করে মুরগিটা রান্না করে খান। তো মামা আলহামদুলিল্লাহ আমাকে এত দোয়া করে গেছে, মামা মুরগিটা পেয়ে অনেক খুশি হয়েছে। যদিও শেয়ার করার ইচ্ছে ছিল না, তারপরও করলাম, কারণ একটু ভালো কাজ দেখা দেখি যদি অনুপ্রাণিত হয়ে আরেকজন করে। এখানে এসেছি গরুর মাংস কিনতে। মুরগি আমাদের প্রায় কেনা হয়েছিল 5,000 টাকার মতো। এখন গরুর মাংস কিনতে এসে, আমি তো গরুর মাংস চিনি না, রোজার পাপা আমাকে চিনাচ্ছিল যে কোনো মাংসটা ভালো হয়। গরুর মাংস আমরা এখানে কিনে নিয়েছি প্রায় 4 কেজির উপরে। আর আসার সময় কিছু চিংড়ি মাছ দেখে পছন্দ হলো, ওখান থেকে 2 কেজির মতো চিংড়ি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। শুধু বাজার করলে তো হবে না, এগুলো তো প্রসেস করতে হবে। তো এগুলো প্রসেস করতে যেয়ে তো মোটামুটি এভাবে কান্না করে দেওয়ার মতো অবস্থা। হাঁস তো আমি বাঁচতেই পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি। এটার কি হবে সেটা আমি জানি না। আর যেহেতু গরম গরম গরুর মাংস নিয়ে এসেছিলাম, মানে টাটকা টাটকা, তো এখনই গরম গরম রান্না করে দুপুরের খাবার খাবো, যার জন্য এক পাশে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এই ছিল আজকের আমার একটা মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।